আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অসহায় ইউক্রেন এবার ভয়ঙ্কর লেপার্ড ট্যাঙ্ক ছিনিয়ে নিল রাশিয়া। এরপর জানিয়ে দেব ক্রাসনি লিমানে ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিল রুশ যুদ্ধ বিমান। এদিকে বিপর্যয়ে আসতে না আসতেই ভারতের 7 জনের মৃত্যু। মহাবিপদে এবার ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। আরো জানিয়ে দেব আল আকসাকে বিভক্ত করার পরিকল্পনা। এদিকে ইউক্রেনকে আরো সাহায্য ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রথম ভুল হবে তার শেষ ভুল। আমাদের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ঘোষণা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। অসহায় ইউক্রেন এবার ভয়ঙ্কর লেপার্ড ট্যাঙ্ক ছিনিয়ে নিল রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়া যুদ্ধের সময় দুটি মার্কিন যুদ্ধযান ও জার্মানির তৈরি দুটি ট্যাঙ্ক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আরব নিউজ আজ মঙ্গলবার এই খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বলেছে, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যুদ্ধের সময় মার্কিনীদের তৈরি ব্রাডলি যুদ্ধযান এবং জার্মানির তৈরি ভয়ঙ্কর লেপার্ড ট্যাঙ্ক জব্দ করেছে রুশ বাহিনী। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়ায় ভিডিওটি ধারণ করা হয়েছে, যেখানে পাল্টা আক্রমণের চেষ্টা চালায় ইউক্রেন। রুশ মন্ত্রণালয় ভিডিওটি প্রকাশ করে সামরিক যানগুলোকে তাদের পুরস্কার বলে অবহিত করেছে। তারা আরো উল্লেখ করে প্রতিপক্ষের কিছু সামরিক যানের ইঞ্জিন চলছিল। এর মাধ্যমে প্রমাণ হয় ইউক্রেনীয় সেনারা কত দ্রুত পালিয়ে গেছে। এর আগে পাল্টা আক্রমণের রাশিয়ার অধিকৃত দক্ষিণ পূর্ব দোনেতস্কের 3টি গ্রাম পুনর্দখলের দাবি করেছিল ইউক্রেন। একটি ভিডিওতে দেখা যায় দোনেতস্কের ব্লাহোদত্ন গ্রামের যুদ্ধবিধ্বস্ত একটি ভবনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের দেশের পতাকা উত্তোলন করছে। এছাড়া ব্লাহোদত্নের পাশের গ্রাম নেস্কোচনে সেনারা তাদের ইউনিটের পতাকা নিয়ে অবস্থান নিয়েছে। ক্রাসনি লিমানে ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিল রুশ যুদ্ধ বিমান। রাশিয়ার যুদ্ধ বিমান ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গত দিনে ইউক্রেনের গোলাবারুদ ডিপো, একটি শক্তিশালী ঘাঁটি এবং একটি সেনা ক্লাস্টারের ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের মুখপাত্র আলেকজান্ডার সাবজুক মঙ্গলবার জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে মুখপাত্র বলেছেন, বোমারু বিমান দুটি শত্রু গোলাবারুদ ডিপোতে একটি শক্তিশালী ঘাঁটি এবং বসতিগুলির কাছাকাছি এলাকায় একটি অস্থায়ী স্থাপনার ওপর বোমা হামলা চালিয়েছে। ব্যাটল গ্রুপ সেন্টারের একটি সেন্ট্রাল সোলন্টসেপিওক ভারী শিখা নিক্ষেপকারী দল শত্রুর শক্ত ঘাঁটি নিশ্চিহ্ন করে দিয়েছে। এছাড়াও ব্যাটল গ্রুপের আর্টিলারি ইউনিটগুলি একটি ইউক্রেনীয় D-30 হাউইটজার, একটি পোলিশ নির্মিত ক্রাব মোটর চালিত আর্টিলারি সিস্টেম এবং একটি 120 মিমি মর্টার ক্রু কাউন্টার ব্যাটারি ফায়ারে ধ্বংস করেছে, যখন একটি ক্রাসনোপাল স্মার্ট যুদ্ধাস্ত্র একটি ইউক্রেনীয় ট্যাঙ্ক নিশ্চিহ্ন করেছে। তিনি বলেছিলেন, মুখপাত্র যোগ করেছেন, সেরেব্রিয়ানুস্কি বনাঞ্চলের কাছে যুদ্ধ দলের আক্রমণকারী বিমানের একটি ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের সেনাবাহিনীর 95তম এয়ার অ্যাসল্ট ব্রিগেড এবং 15তম ন্যাশনাল গার্ড রেজিমেন্টের ক্ষতি করেছে। সূত্র দাস। বিপর্যয়ে আসতে না আসতেই ভারতে 7 জনের মৃত্যু। অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভাগে আঘাত আনতে এখনো 2 দিন বাকি, কিন্তু এরই মধ্যে ঝড়ের প্রভাবে ভারতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আরো প্রাণহানি ঠেকাতে উপকূলীয় এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষ সরিয়ে নিচ্ছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষগুলো। খবর রয়টার্সের। বাংলাদেশের নামকরণ করা ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী বৃহস্পতিবার বিকেলে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে আঘাত আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়টির বাতাসের গতিবেগ
ঘন্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় জুহু সৈকতে সমুদ্রের পানিতে ডুবে গেছে ৪ তরুণ। এ পর্যন্ত ২ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে, বাকিদের খোঁজ এখনো অভিযান চলছে। আল আকসাকে বিভক্ত করার পরিকল্পনা। মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে ২ ভাগ করার প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিন। পাশাপাশি তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিশরের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছে তারা। আরব নিউজের খবরে বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েও থামানোর চেষ্টা করছে ফিলিস্তিন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়ে ইসরায়েলি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কিছু বাস্তবায়ন করা হলে যে পরিণতি হবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই ইসরায়েলের। রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই পদক্ষেপ এমন ক্ষোভের সৃষ্টি করবে এবং এর যা পরিণতি হবে তা আগে থেকে ধারণা করার কোনো সুযোগ নেই। ফিলিস্তিনিদের কাছে আল আকসা মসজিদের যে ধর্মীয় গুরুত্ব রয়েছে তার কোনো তুলনা হয় না। তিনি আরব, ইসলামিক ও আন্তর্জাতিক বিশ্বকে ইসরায়েলের এমন প্রচেষ্টার নিন্দা জানানোর আহ্বান জানান। পরিকল্পনা পাশাপাশি ইসরায়েলকে যেন নিষেধাজ্ঞার আওতায় আনা হয় সেই আবেদনও করেন তিনি। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধগামী কয়েকটি সংগঠনের ঐক্যজোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার শামিল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধগামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আল আকসা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অবনতির দিকে নিয়ে যাবে। ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদ বিরোধী বিস্ফোরণ ঘটাবে। ইউক্রেনকে আরো সাহায্য ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের। পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে ৭টি গ্রাম ছিনিয়ে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। এ পরিস্থিতিতে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের নেতারা আলোচনা করলেন কি করে ইউক্রেনকে এই বিষয়ে আরো সাহায্য করা হবে এবং কি করে ইউক্রেন রাশিয়ার হাত থেকে নিজেকে রক্ষা করবে। ইউক্রেনকে আর কি সামরিক সাহায্য দেওয়া হবে? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমরা ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করব। আমরা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক গাড়ি দিয়ে সাহায্য করছি। আগামী দিন ও সপ্তাহেও সেই সাহায্য করে যাব। তিনি বলেছেন, ইউক্রেনের এই পাল্টা আঘাত আনা আগামী বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালু থাকবে। আমরা ইউক্রেনের পাশে থাকব, তারা যাতে আরো এলাকা নিজেদের অধীনে নিয়ে আসতে পারে তা দেখব। তাহলেই ভালো অবস্থায় থেকে আলোচনা শুরু করতে পারবো। পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা সোমবার প্যারিস পৌঁছান, তারপর যান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। ডুডা বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব এবার অনুমোদন করা উচিত। ইউক্রেনেও আবেদন জানিয়েছেন ন্যাটোর শীর্ষ সম্মেলনে যেন তাদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রথম ভুল হবে তার শেষ ভুল। আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশে প্রথমবার যে কোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল। কারণ ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না। সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা একথাও বলেছেন যে আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। প্রেসিডেন্ট রাইসি দৃশ্যত সে হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি মঙ্গলবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না। ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এখন আর এই অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যে কোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ। রাইসি বলেন, ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। ইহুদিবাদী ইসরায়েল যে ইরানকে মোকাবেলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন। সূত্র পার্স টুডে।